দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে। সরকারি জমিতে মূর্তি বসানো যাবে না, পুলিশের আপত্তি আসা মাত্রই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন বিজেপি কর্মী সমর্থকরা। দুর্গাপুরে কাঁকসার রাজভাত অঞ্চলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন দলের কর্মী সমর্থকরা। এই বালির ট্রাকে চালান এখানে কি করে বলুন? একদম বলবো আছে এই চালানটা কোথায় আছে? এই তো চালান আমরা ক্ষমতা থাকলে আটকাবে না, আমরা বেশ করছি বলছি না। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 21-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ভেঙে দেওয়া হয় রাজবাঁধের বিজেপির এই পার্টি অফিস, আর সেই পার্টি অফিসের জায়গাতেই বসানো হচ্ছে ভারত রত্ন উপাধিতে ভূষিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। পুলিশের কোথায় এতে আপত্তি সেটাই বুঝে ওঠা যাচ্ছে না। অবস্থানের কারণ হচ্ছে এখানে আমরা 25 তারিখ আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার জেলা নেতৃত্ব, বিধানসভার নেতৃত্ব, মণ্ডলের নেতৃত্ব সহযোগে সিদ্ধান্ত গ্রহণ করে 25 তারিখ একটি কার্যক্রম নেওয়া হয় যে আমরা দুর্গাপুর পূর্ব বিধানসভার 4 নম্বর মণ্ডলের আমলাজোড়া অঞ্চলে রাজবাঁধে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি স্থাপন, সুশাসন দিবস পালন, তুলসী পূজন দিবস পালন, সেবা কার্য সম্পাদন এই কার্যক্রম আমরা নিয়েছি। এখানে আমাদের কার্যালয় ছিল, এটা আপনারাও দেখেছেন, আপনারাও জানেন। ভোট পরবর্তী হিংসায় শাসক দল এই কার্যালয় ভেঙে দেয়। তৎকালীন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন জয়দেব সরকার, তখন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এসেছিলেন। উনি বলেছিলেন এই কার্যালয় পুনরুদ্ধার করা হোক, নির্মাণ করা হোক, আর্থিক সহায়তা উনি দেবেন। সেইটার বেসিসে আমরা এখানে কাজ শুরু করেছি। আমাদের বিধানসভার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, কনভেনার থেকে শুরু করে এখানকার আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা, জেলার সম্পাদক থেকে শুরু করে সবাই উপস্থিত আছে একযোগে। এখানে কাজ চলছে। কাজ চলা অবস্থায় একটি ট্রলিতে করে কালো ছাই, ইট এবং সিমেন্ট, বালি সব বস্তায় করে নিয়ে আসা হচ্ছিল। হঠাৎ দেখা গেল ওসি কাঁকসা এলেন, এত অতি সক্রিয়তা দেখালেন, ট্রলি, লেবার, ট্রাক্টরের ড্রাইভার সবাইকে ধরে নিয়ে চলে গেলেন কাঁকসা থানায়। আমাদের এখানকার অঞ্চল প্রেসিডেন্ট সন্ন্যাসী বরণ চক্রবর্তী, তিনি ওসির সামনেই এই রোডের উপর দিয়ে বালির ট্রাক্টর যাচ্ছিল, উনি ধরে আটকালেন, দেখালেন ওনাকে যে চালানটা সোনামুখীর আর বালি চলছে পশ্চিম বর্ধমানে। তখন এই ওসির ধরার ক্ষমতা নেই। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাকসা রাজকুমার মালাকারের পাল্টা দাবি, জমি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগমের। সরকারি এই সংস্থা মেল মারফত কাকসা থানায় লিখিত অভিযোগ করাতেই পুলিশ তার নিজের অবস্থানের কথা স্পষ্ট করেছে, আইন মোতাবেক কাজ করছে, আর এর বেশি পুলিশের কোনো ভূমিকা নেই। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না। তো এই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো আমরা সবাই আছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকমভাবে এখানে আর নতুন করে না হয়। ঠিক আছে, তাদের ধর্ণা মঞ্চ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক ব্যাপার, সেটা করতে পারেন। কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেব না। এটাই বিজেপির সংস্কৃতি, আইন না মেনে এরা নিজের মতো করে চলে। গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ কাকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব কুমার সামন্তর। ওটা একটা সরকারি জায়গা, সেই সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা যদি কোনো ওদের নেতা নেত্রীর মূর্তি উন্মোচন করে, সেটা একদম বেআইনি কাজ। সেই বেআইনি কাজে পুলিশ যে তাদের কাছে হয়তো অনুমতি, পারমিশন চেয়েছে যে আপনাদের কি পারমিশন আছে সরকারি জায়গার ওপর পার্টি অফিস বা মূর্তি উন্মোচন করছেন। ওটা বিজেপির এখন পশ্চিম বাংলায় ওদের ধারণা হয়েছে যে আমরা সামনে যে নির্বাচন আসছে সেই সামনে নির্বাচনে আমরা হারব, এবং একটা অশান্তি সৃষ্টি করে পুলিশকে হেনস্থা করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26-এ নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি, কোনো আইন ওরা মানে না।
যতক্ষণ না তারা প্রাক্তন প্রধানমন্ত্রী আবক্ষ মূর্তি তৈরি কাজ পুনরায় শুরু করতে পারছেন ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতৃত্ব। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।